আসসালামু আলাইকুম। মাসরাস কুকিং ডায়েরিতে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। রেস্টুরেন্ট বা ধাবাতে সবচেয়ে ডিমান্ড এবং চাহিদার খাবার হলো বাটার চিকেনের এই রেসিপিটি। শাহী দেখতে খাবারটি সুস্বাদুও বটে। ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত মজাদার বাটার চিকেন বানানো যায় ঘরে, তাহলে রেস্টুরেন্টে কেন? চলেন বানাই খুব মজাদার বাটার চিকেনের এই রেসিপিটি। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি আধা কেজি হাড় ছাড়া। আপনারা হাড় সহ নিতে পারেন, আর এরকম করে কিউব করে কেটে নিয়েছি। যদি হাড় সহ নিয়ে থাকেন তাহলে ম্যারিনেটের পরে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। ম্যারিনেটের জন্য আমি এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন গরম মশলা, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং একটা লেবুর রস যতটুকু হয়। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি চুলায় চলে আসলাম ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করার জন্য। প্যানে তেল দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নিব। অবশ্যই চুলা জাল মিডিয়াম টু লো থাকবে। চিকেনগুলো এমনভাবে ফ্রাই করতে হবে যেন 50 থেকে 60% রান্না এখানেই হয়ে যায়, বাকি রান্নাটা গ্রেভিতে হবে। আর চিকেনগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেছে গোল্ডেন, আমি অন্য সাইডটাও গোল্ডেন হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, এখান থেকে ধাপে ধাপে সবগুলো দেখবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনি আপনার ফ্যামিলিকে এত সুন্দর একটা বাটার চিকেনের রেসিপি উপহার দিতে পারবেন। উল্টে পাল্টে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে। চিকেনটা প্রায় ভাজা শেষ। খুব সুন্দর একটা কালার। আমি চুলা জালটা নিভিয়ে দিয়েছি এবং চিকেনগুলো প্যানে রেখে দিচ্ছি। এখন গ্রেভি বানানোর জন্য আমি প্যানে 1 টেবিল স্পুন সাদা তেল নিলাম, তার মধ্যে বড় 1 খণ্ড বাটার নিয়ে নিলাম। যেহেতু আমি বাটার চিকেন বানাবো, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, একটা স্টার আর 10-12টা গোলমরিচ, 3টা বড় সাইজের পেঁয়াজ আর 7টা কাঁচামরিচ অর্ধেক করে ভেঙে দিচ্ছি। অবশ্যই কাঁচামরিচ যখন তেলের মধ্যে দিবেন ভেঙে দিবেন, না হলে ওটা ফেটে গায়ে লাগতে পারে। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত আমি এটা নেড়ে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে প্রায়। আমি 7টা লাল টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 স্পুন শুকনো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটা ভেজে নেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন বাকি রান্নার জন্য আমি পানি দিয়ে দিব, দিয়ে এখানে 3 থেকে 4 মিনিট ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা স্মুথ হয়। ঢাকনাটা উঠিয়েছি, খুব সুন্দর একটা কালার আসছে। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্রেভিটা রেডি করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি প্যানে আবার 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, বড় 1 খণ্ড বাটার দিয়ে দিলাম, যেহেতু এটা বাটার চিকেন, আর টমেটো আর মশলার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনার যদি মনে হয় এই পর্যায়ে গ্রেভিটা ঘন হয়ে গেছে, তাহলে একটু পানি অ্যাড করে দিতে পারেন। একটা বলক চলে আসছে, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্রেভির সাথে খুব ভালোভাবে চিকেনটা নেড়ে মিশিয়ে দিতে হবে। নেড়ে ছেড়ে মেশানোর পরে আমি এটা ঢেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। 15 মিনিট পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখানে যে তেল দেখছেন, এখানে কিন্তু আমি অনেকটুকু বাটার ইউজ করেছি, এজন্য সুন্দর একটা কালার চলে আসছে।
মনে হচ্ছে যে অনেক তেল ইউজ করা হয়েছে, কিন্তু আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি এবং অনেকটুকুই বাটার দিয়েছি, এর জন্য সুন্দর একটা কালার আসছে। গ্রেভিটা খুবই ঘন হয়ে আসছে। আর এখানে আমি 6 থেকে 7টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন চিকেন আর মশলার সাথে মিলিয়ে দিচ্ছি। এখানে দেখবেন মশলাটা আলাদা হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে, আর গ্রেভিটা খুবই ঘন হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুবই স্মুথ একটা কালার বা টেক্সচার যেটাই বলেন। আপনি যখন বানাবেন তখন আপনার নিজের কাছে ভালো লাগবে যে আপনি আপনার ফ্যামিলিকে এত সুন্দর একটা খাবার উপহার দিতে পারছেন। আমি চুলার জালটা নিভিয়ে এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট এটা ঢেকে দেব, চুলার জালটা বন্ধ করে। 4 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়েছি। দেখেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর আসছে। এখন আমি বাটিতে দিয়ে দিচ্ছি। আপনি এটার টেক্সচারটা দেখবেন কতটা মাখনি টেক্সচার, অনেক ভালো লাগবে খেতে। আমি যখন এটা বাটিতে রাখছিলাম তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। আমি গরম ভাতের সাথে এটা দিয়েছি। আপনারা এটা রুটি, নান রুটি, পরোটা, পোলার সাথে সব কিছুর সাথে খেতে পারবেন। অনেক মজাদার একটা খাবার, সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। মাশাআল্লাহ, খুবই লোভনীয় লাগছে, খেতেও খুবই মজা ছিল। ঠিক শাহি শাহি একটা ফ্লেভার ছিল। আর উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, কারণ ধনিয়া পাতা দেওয়ার কারণে আরও একটা সুন্দর ফ্লেভার আসে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার সুন্দর মতামত। একটা লাইক দেবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।